সময় মতো কেন করা হলো না? প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়নাঘরের নির্দেশ হয়েছিল, এই বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী শেখ হাসিনাকে বিনা কারণে সাজা দেওয়া। এই বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলিয়াস আলীকে গুম করা। তাহলে এই স্মৃতি রাখার দরকার। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা দেখবে যেইভাবে আমি 52-এর ভাষা আন্দোলনকে দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে সেদিন সালাম বরকতে যদি রক্ত না দিতেন, বাংলাদেশে বাংলা ভাষা বলার কোন অধিকার পাকিস্তানিরা এই দেশে দিত না। তাই আজকে সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিচ্ছিন্ন করে দিচ্ছে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে অবৈধ নির্বাচন এমপিরা বলা শুরু করেছে, যার মুখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার খবরটুকু নাকি ছড়িয়ে বলা হবে। প্রিয় বন্ধুরা, যারা এরশাদের সাথে হাত করে 86 সালে একটা নির্বাচনে গিয়েছিল, সেদিন সেই নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলে দিয়েছিল কারোর সাথে আপোষ নয়, আপোষ হবে এক জায়গায় বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনে এক মাথায় এক ভোট, আমার ভোট আমি দিতে পারবো। কে বন্ধুগণ, সেই পার্লামেন্টে কোনোদিনও আপত্তি করে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। কারণ শেখ হাসিনা কার কন্যা? শেখ মুজিব সাহেবের কন্যা। সম্মান করি, রেসপেক্ট করি তাকে, অসবল বক্তব্য তাকে নিয়ে দিতে চাই না, কিন্তু অসবল বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। 1973 সাল থেকে 75 পর্যন্ত ক্ষমতা থেকে সেদিন যদি এক দল না করতেন, সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন, সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন, তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই 32 নম্বরে বাড়ির স্মৃতি আজকে পুরস্কৃত হতো না। তাই আজকে প্রাপ্য জিনিস আপনারা পেয়েছেন। আমি একদিন সমর্থন করি না, কিন্তু কিছু কিছু কথা বলার কারণে আজকে যে সরকার গত 3 দিন আগে কি শতান ধরন, ইংরেজিতে ডেভিল হার্ট, আজকে পুলিশের ভাষ্য 3 দিনে 1000-এর উপরে গ্রেপ্তার করেছেন। জনাব সরকার প্রধান, আপনার অধীনে একজন সৎ ব্যক্তি, যাকে আমি মুক্তিযুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে, জনাব জাহাঙ্গীর সাহেব, ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে। কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানতে চাই আপনার কাছে, এই টেবিল হাট সময় মতো কেন করা হলো না? পুলিশের আইজি অফিস থেকে 1000 গ্রেপ্তার করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার কষ্ট হয়, কারণ 9-16 বছরে 9 বছর জেল কেটেছি, একবার হারুন অচল করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তাই আমার দুঃখের কথা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে কষ্ট নেন, আমার কিছু করার নাই। আমি সত্য কথা বলতে চাই,